মিছে কথা বলে না, টিনা সবসময় সত্যি কথা বলে। আর সেটা তোমরা যদি মানতে চাও মানো, না মানতে চাও না মানো, মানে অ্যাডামের নেচার। হ্যাঁ, মানে আমি সত্যি বলছি, কারণ আমি মিথ্যা বলি না। আর সেটা তোমরা বিশ্বাস করবে কি করবে না তোমাদের ব্যাপার। এবার তোমরা কি বলতে পারো, কি ব্যাপারে? না না, ও অবশ্যই বলেছে যে ওর কুর্তির ব্যাপারে, যে ও হাট থেকে না কিনে ও অনলাইনে কিনেছে এবং সেটা ওর মা দিয়েছে টাকাটা, এই ব্যাপারটাতে তোমরা এবার মানছো না যে ওর মা দিয়েছে, সবই তো ও কেনে মায়ের নামে নাম করে, এটা নিয়ে হয়তো বলেছে। কিন্তু ভাই, এই কথাটার মধ্যে অনেক গূঢ় অর্থ আছে কিন্তু। যদি বলো কেন, ওদিকে তোমরা কদিন ধরেই দেখছো আমাদের খোকা বলছে চোর 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 চোর। কাকে বলছে? টিনুকে বলছে ও চোর, ও পরকীয়ারত, তাই রোজ বলবো, জনে জনে বলবো, প্রতিদিন ভিডিওতে এসে বলবো, কারণ আমি চাই যাতে সব 5টা লোক ওর দিকে আঙুল তুলে বলে ও চোর, ও পরকীয়ারত, ও চোর, ও পরকীয়ারত, এরকম না যাতে বলে, তার জন্য ও ডেলি ডেলি ভিডিওতে এসে বলে। তো ঠিক আছে, আমি তর্কের খাতিরে ধরলাম যে আমাদের খোকা এরকম বললে সবাই এটা বিশ্বাস করবে। তো খোকাকে দেখে কজন? 10,000 ভিউজ হয়, সেই 10,000 ভিউয়ার্স হয়তো টিনুকে দেখে। তো তারা তো সবাই আর বসিরহাটের আশেপাশে থাকে না, হাসনাবাদের আশেপাশে আশেপাশে তো থাকে না যে টিনুকে দেখে চুর 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 করবে। থাকে না। পরকীয়ারত ওইভাবে কেউ বলে না। পরকীয়ারত, পরকীয়া করেছিল, স্বামী সন্তান নিয়ে বেরিয়ে এইসব হয়েছে, এগুলো নিয়ে ফিসফিস কানাঘুষো এমনিও লোকে করবে, কারণ ওরা যেখানে থাকে সেটা গ্রামীণ জায়গা, যেখানে একটা পরিবারের মেয়ে বিয়ের পর হাজব্যান্ড ছেড়ে বাচ্চা ছেড়ে বেরিয়ে আসে এবং পরে অন্য কোনো ছেলের সঙ্গে তার রিলেশন হয়ে সে সেখানে অবৈধভাবে লিভ ইন করতে থাকে এবং সেটা বিয়ের নাম দেয়। ঠিক আছে, তো এই জিনিসটা ওর আশেপাশের লোকেজনরা এমনিই কানাঘুষো করে, এমনিই ফিসফিস করে। কেউ কি টিনার সামনে এসে বলবে এই তুই পরকীয়া করেছিস, বলবে? সেটা বলবে না। সেটা কিন্তু খোকার ভিডিওর জন্যে নয়, এটা নয় যে খোকার ভিডিও দেখে তারা বলছে, এরকম ব্যাপার নয়। তাহলে তারা কেন বলছে? তারা দেখতে পাচ্ছে আমরা সেরকম জায়গা তো থাকি না, আমরা মফস্বল বা গ্রামীণ জায়গায় থাকি যেখানে এইসব জিনিসে ভীষণ পিএনপিসি হয়। তো এরকম একটা কাণ্ড ঘটালে যেখানে সন্তান ছেড়ে এসেছে টিনুকে নিয়ে আলোচনা হবে না? অবশ্যই হয়, আড়ালে আবডালে কানাঘুষো হয়। এবং সেটা ও যে এই পরকীয়ার ব্যাপারটা হয়েছে সেটাও হয়, এটা নতুন করে বলার কিছু নেই। এরকম নয় যে খোকার ভিডিও দেখে তারা জানবে তারপরে গিয়ে ওকে বলবে, একদমই নয়। খোকার 10,000 ভিউয়ার্সের মধ্যে কজন বসিরহাট হাসনাবাদে আছে যে খোকার ভিডিও দেখে তারা বলবে? হুম। কিন্তু আমি শুধু ভাবছি চোর 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 এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে বললেই ওকে লোকে চোর 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 বলবে? চোর তো প্রুফ করতে হবে, প্রুফ না করে শুধু চোর 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 চোর। এইবার টিনু এই জায়গা থেকেই কিন্তু কথাটা বলেছে, যদিও আমাদের কুর্তি নিয়ে কথাটা বলেছে, কিন্তু ও কী বলেছে? আমি, টিনা মিথ্যা কথা বলে না, টিনা মিথ্যে কথা বলে না। তাহলে এই জায়গাটাতে এই যে গয়নার ব্যাপারটা আছে না, সেটাই টিনু অ্যাকচুয়ালি উজ্জ্ব করে রেখে বলেছে যে টিনা মিথ্যা কথা বলে না, মিছে কথা বলে না। এবার তোমরা যারা বিশ্বাস করবে করবে, যারা বিশ্বাস করবে না করবে না। এটা এই গয়নার ব্যাপারটা নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি বলেছে। মানে টিনা ওর ভিডিও দেখে কেউ ওকে হয়তো কোনো রকম উক্তি করেছিল, সেই উক্তিটাতে এইভাবে বলেছে। দেখো, এখানে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নেই। কিছু কিছু লোকজন টিনাকে বিশ্বাস করছে, কিছু কিছু লোকজন খোকাকে বিশ্বাস করছে। কেউ কেউ বলছে খোকা যখন চিৎকার চেঁচামেচি করে বলছে, তাহলে টিনু যখন সেটার কোনো প্রোটেস্ট করছে না, তার মানে নিয়েছে, মৌনতা সম্মতির লক্ষণ। নাহলে তো সে কিছু বলতো যে আমার নামে সোশ্যাল মিডিয়া এরমভাবে বলছে। আবার কিছু লোকজন বলছে যে খোকাদের কোনোদিন মানে ছিলই না গয়নাপত্র, তাহলে সেখান দিয়ে চুরি করলো কী করে, এবার কী করে এরকম বলছে। সেটা কিছু লোকের কথা। এবার দেখো, মৌনতা সম্মতির লক্ষণ, এই কথাটা যতটা সত্যি, আবার এটা তো সত্যি যে টিনু কোনোদিনই ওর ব্যাপারে যে যাই বলেছে তাদেরকে ওইভাবে মুখ লাগাতে আসেনি। এবং সবথেকে বড় কথা, টিনু একটা অদ্ভুত মেয়ে, যে কিনা তার বাবা ঠাম্মি কোথায় হেনা তেনা করে লোকের মুখের থুতু উঠিয়ে ফেলেছে, সেই ব্যাপারেও আমাদের কাছে কিছু ডিসক্লোজ করেনি, কোনো কিছুরই ও উত্তর দেয়নি। ও কিরকম একটা বোকা বোকা ইনোসেন্ট টাইপের, এই যে যারা বিশ্বাস করার করবে, যারা বিশ্বাস না করার করবে না। সামান্য একটা কুর্তি যেটা ওর মা দিয়েছে, সেটা ও অনলাইনে কিনেছে, এই ব্যাপারটা নিয়ে এসে বলছে ক্ল্যারিফিকেশান দিয়ে। মানে হাস্যকর
না? এর আগে দেখেছো তোমরা ওর জিনিসপত্র সেগুলো মানে ডেলিভারি হয়নি, এই হয়নি, সেই হয়নি, সবাই ওকে বলেছে তোমার কোনো টেনশন হচ্ছে না, তোমার এই হচ্ছে না, তোমার হচ্ছে না, ভীষণ কুল্লি বলেছে সব কিছু। আবার সেইগুলো ক্ল্যারিফিকেশান দেয়নি, তারপরে দুম করে একদিন এসে বলল যে সেগুলো আমি সব রিকভার করে ফেলেছি, হ্যাঁ না তা না, আর সব আবার বাপের বাড়িতে চলে এসেছে। তাহলে বুঝতে পারছো ও কোনো দিনই মনে করে না যে কোনো জিনিসে ক্ল্যারিফিকেশান দিতে হবে, দেয়ও না। ও কিন্তু এই কথাটাও বলেছে, আমার মর্জির মালিক আমি, টিনা যেটা মনে করে ও সেটাই করে। হ্যাঁ, অবশ্যই এটা একটা অ্যাডামেন্ট নেচার, এবং এটা মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। মানুষের জেদ থাকা ভালো, কিন্তু সেই জেদটা ভালো কাজে লাগাতে হয়। বাজে কাজে জেদ দেখিয়ে ইগো স্যাটিসফাইড করাটা কখনোই ঠিকঠাক কাজ নয়। তো টিনু যে বলে না যে আমি যেটা মনে করি সেটাই করব, আমার বাবার মানে কারোর বাবার ক্ষমতা নেই আমাকে দিয়ে করাবে, তারপরে আজকের বলল যে বিশ্বাস করার করবে, না করার হয় না করবে, এই যে অ্যাডামেন্ট রুড বিহেভিয়ারগুলো কথার মধ্যে দিয়ে আসছে, তার মানেটা কি? তার মানে ও অ্যাডামেন্ট, ও রুড, মানে পোলাইটলি হয়তো কথাটা লিখছে কিন্তু রুড, ও ভিতর থেকে রুড, সেটা সামনে প্রকাশ করছে না যেহেতু ও চাপা স্বভাবের। এবং এটাই হচ্ছে প্রবলেম। কথাটা হচ্ছে অনেক জিনিস আছে যেগুলো আমি ডিনাই করতে পারি, তো সেগুলো ডিনাই করলাম, আবার কিছু কিছু সিলি জিনিস এসে আমি কনফেস করলাম, করে আমি ওই ঝিকে মেরে বউকে শেখানোর মতো আমি মিথ্যা বলি না বলে কুর্তির দিয়ে উদাহরণ দিয়ে অ্যাকচুয়ালি ও গয়নার উদাহরণটা দিয়েছে। তো আমাদের বক্তব্য, গয়নার ব্যাপারটা যখন সত্যিই নয় তাহলে তোমাকে এসে ডাইরেক্টলি ক্লিয়ারলি বলতে হবে সেই কথাটা, যে না আমি নিইনি, তার ঠেস মেরে বলার কোনো দরকার নেই। হ্যাঁ আমরা বুঝি কিসের জন্য তুমি বলছো, তো কিন্তু এটা বলার দরকার নেই। আর ওদিকে খোকা, খোকা ভাবছে এইভাবে সোশ্যাল মিডিয়ায় টিনুর নামে ছড়ালে বা বদনাম করলে হয়তো খোকার ভিউজ বাড়বে, টিনুর ভিউজটা কমবে। হবে না সেটা, কিউরিসিটি থাকতে হবে ভিডিওতে, তবে মানুষের ভিডিওর ভিউজ বাড়া কমার মধ্যে হবে। তোমার ভিডিওতে কোনো মানুষের কিউরিসিটিই নেই, সবাই জানে তুমি কি করতে পারো, তোমার মন কি বাত সামনে তুমি একটুখানি ঝুলিয়ে দেবে একটা কিছু, তারপরে সেটা গিয়ে মানে একদম 3 মিনিট 4 মিনিট বাকি, তখন সেটা নিয়ে তুমি মন কি বাত বলবে, তারপরে তুমি ছাড়বে। এটা তোমার পুরনো পন্থা, মধ্যখানে বন্ধ ছিল, আবার শুরু করেছো। আর বিশ্বাস করো, তোমার যারা এই ব্যাপারগুলোতে ভিডিওতে দেখে তারা ওই তোমার ওই জায়গাটা দেখে সঙ্গে সঙ্গে পিছনে চলে যায়, যেখানে দেখে তুমি মোটামুটি বসে আছো সেখান দিয়ে টুক করে তোমার মন কি বাতটা শুনে কেটে পড়ে, তোমার আদ্যপাদ্য ভিডিওটা আর দেখে না, বুঝলে? না, তোমার ভালোবাসার মানুষের কথা বলছি না, আর যারা কিউরিসিটি নিয়ে দেখে, তো লাভ হয় কিসের? এই মন কি বাত বলে তোমার লাভটা কি হয়? কন্টেন্ট যদি এত কেটে কেটে দেখে, আর মানুষ যদি কিউরিয়াস না হয় তোমার ব্যাপারে, এবং যদি মানুষ তোমাকে ধরেই নেয় যে তুমি কি বলতে পারো ওদের ফ্যামিলির সম্বন্ধে ছাড়া আর তোমার কিছু বক্তব্য নেই, তাহলে আর কিসের ইন্টারেস্ট থাকবে? এই তো এসে বলবে টিনু খারাপ, এই খারাপ, সেই খারাপ, ওর দাদা এই, ওর বাবা এই, ওর মা এই, ওই এই, সেই ওই। তো আমার একটাই বক্তব্য, যে যার ফ্যামিলি এরকম নচ্ছার, যার ফ্যামিলি এত নোংরা, তা তুমি তার খোঁজ খবর না দেখে ধলো চামড়া দেখে বিয়েটা করতে চলে গেছিলে কেন? প্রথম, যদি বা বিয়ে করেছো 5 বছর তো তার সঙ্গে সংসার করেছো, তো ততদিনে তোমার এই লাইফুর কথা, তার মা বাবার কথা কিছুই মনে হয়নি। হঠাৎ করে এখন যখন ছাড়াছাড়ির ব্যাপারটা হয়েছে তখন মনে হচ্ছে। এতদিন তুমি ঘুমাচ্ছিলে, এখন কন্টেন্ট করবার জন্য সবটা মনে হচ্ছে ওরা সবাই খারাপ, সবাই খারাপ, সবাই খারাপ। তা তুমি তো আর এটা প্রেম করে বিয়ে না, তুমি তো দেখে শুনে বিয়ে, তাহলে তো জলদি কী ছিল? ভালো করে খোঁজ নাও পাড়া প্রতিবেশীর, এখন গ্রামের মধ্যে যদি খোঁজ নেওয়া হয় সবাই সবটা বলে দেয়, এটা কোনো কলকাতা শহরের নয় যে মেয়েটার সম্বন্ধে কেউ কিছু জানে না। তো তুমি তার ফ্যামিলি, তার ব্যাকগ্রাউন্ড, তার মা বাবা, তার সমস্ত কিছু খোঁজ না নিয়ে বিয়ে করেছো কেন? তোমার ফল্টের জন্য কে দায়ী? তোমরা মানে এত ধলো চামড়া দেখে, কচি মেয়ে দেখে বিয়ে করতে চলে যাবে, ঠিক আছে, আর তারপরে এসে বলবে এই খারাপ, ওই খারাপ, সেই খারাপ, হবে? ফল্ট তো তোমাদের। এত ভালো তুমি ছেলে, এত ভদ্র তুমি ছেলে, এত ডিসেন্ট তুমি ছেলে, এত কর্মঠ তুমি ছেলে, এত ইনকামদার তুমি ছেলে, এত ভালো ভালো তোমার উপমা, এত কিছুর পর তুমি ওরকম একটা মেয়েকে বিয়ে করতে গেছিলে কেন? তোমার কি মানে কপালে আগুন লেগেছিল? তুমি একটা ভদ্র প্রকৃতস্থ ভালো ফ্যামিলির মেয়ে বিয়ে করতে পারে না? এত কিসের জ্বালা ছিল, এত কিসের তাড়া ছিল ওই মেয়েকেই বিয়ে করতে হবে কেন? একটু ভালো করে বুঝে সুঝে তো দেখার দরকার ছিল। তাকে 5 দিন তোমার বাড়িতে এনে রাখলে কিসের জন্যে? হ্যাঁ, যাই হোক,
তখন খুব মধু মধু লাগছিল, এখন সব খারাপ খারাপ লাগছে। বাই দ্য ওয়ে, একটা নতুন খবর আমরা শুনতে পেরেছি, সেটা হচ্ছে আমাদের ভক্তি কাকু নাকি একজনের সঙ্গে সম্পর্ক করছে। সেটা মোটামুটি কানাঘুষো আমরা অনেকেই শুনেছিলাম, এবং আমাদের বাগান কাকির ওই হাত চেরাচেরির ব্যাপারে আমরা কনফার্ম হয়ে গেছিলাম যে কিছু একটা ভক্তি কাকুই ঘটিয়েছে। আগে শুনেছিলাম যে আমাদের বাগান কাকি ঘটিয়েছিল, এখন শুনছি ভক্তি কাকু ঘটিয়েছে, মানে অনেকদিন আগেই শুনেছি। এবং ভক্তি কাকু এরকম একটা ঘটনা ঘটিয়েছে বলেই ইমিডিয়েট আমাদের টিনু সুন্দরী আর ঠাম্মিকে বাড়ি চলে আসতে হয়েছিল। আমাদের ভক্তি কাকুর এই কাণ্ড ঘটিয়েছে বলে বাগান কাকি একটা কাণ্ড ঘটিয়েছিল তার জন্য। এবং তারা চলে আসার পরেই কিন্তু আমরা সেই ওর ঠাম্মিকে আর খুঁজে পাইনি, লাপাতা ঠাম্মি হয়ে গেছে। কারণ যেহেতু ছেলে এরকম একটা কাণ্ড ঘটিয়েছে, তাই ঠাম্মির আর মুখ নেই। ঠিক আছে, ঠাম্মির সঙ্গে হয়তো কিছু হয়েছে, আর বাবা তো এরকম কাণ্ড করেছে, এখানে আসতেই চায় না, ফিরতেও চায় না। তার জন্য আমরা আর সেই থেকে ভক্তি কাকুকে দেখতে পাই না। তারপরে একবার ভক্তি কাকুকে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে 1000 টাকা করে বোনাসের টাকা দিতে এসেছিল ভক্তি কাকু, ক্যামেরায় বন্দি করেছিল টিনু সুন্দরী। এবং সেখানে টিনু সুন্দরীর বক্তব্য ছিল এটা, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবসময় অন্যরকম কথা বলে, এই বলে, এই আমার বাবা আসে হ্যানা ত্যানা। তাই তো বুঝতেই পারছি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভুল বলেছিল না ঠিক বলেছিল। আমি একটা জিনিস বুঝি না, এই তোদের মতো ব্লগাররা নিজেদেরকে কি মনে করিস আমার জানা নেই। যে কোনো কিছু হলেই তোরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাজে কথা বলে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকম বলে। শোন, যা রটে তা বটেই, কিছু তো বটে। তা তোর বাবার এই ব্যাপারটা কানাঘুষো আমরা অনেক শুনেছি, তাহলে সেই ব্যাপারটা কিছু না হলে আজকের এত বড় ডেসপারেটলি খোকা এসে এরকম বলছে তোর বাবার এই সম্বন্ধে, এবং কার সঙ্গে সম্পর্ক সেটাও বলছে, একদম গাটসলি বলছে কথাটা। হ্যাঁ, কিছু তো একটা ব্যাপার, ও যা বলছে সব সত্যি আমি এটা বলছি না, কিন্তু কিছু তো একটা ব্যাপার যার জন্য তোদের আর মুখ নেই বলবার তোর বাবা কোথায় কি করছে না করছে। এইবার তোমরা বলতে পারো যে ওর বাবা কি করছে ওটা ওর বাবার পার্সোনাল ব্যাপার, সেই ব্যাপারে টিনা কেন বলবে, বা টিনা কেন ব্লগে এইসব কথা আলোচনা করবে। পার্সোনাল ব্যাপার তো ঠিক আছে, কিন্তু একটা জিনিস বোঝো, ও একবার এই কথাটা বলেছে যে মায়ের সিরিয়াস কন্ডিশনের জন্য ওদেরকে চলে আসতে হয়েছিল, কি ইমার্জেন্সি সেটা কিন্তু শেয়ার করেনি। তারপরে যে বাবাকে এত দেখাতো, যেই বন্ধু বন্ধু কোণে ওর মা ভিডিওতে বলতো যে আমার বর সব ভোরবেলা আসে, মানে ভোরবেলা চলে যায় রাত্রিবেলা আসে, তবু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব সময় এইসব নিয়ে বলে, যে এই ধরনের কথা কেন বলেছিল? আজকের তো ক্লিয়ার ডাহা মিথ্যা কথা বলেছিল, বাগান কাকির ডাহা মিথ্যা বলেছিল, রাতে আসে আর ভোরবেলা বেরিয়ে যায়। কেন, সে কি মানে কি বলবো আর অন্য কিছু, যে ভোরবেলা আসে আর রাত্রিবেলা আসে আর ভোরবেলা বেরিয়ে যায়? আগে তো ওনাকে সব সময় এতে ক্যামেরায় দেখা যেত, তাহলে রাত্রিবেলা যখন আসে দুজনের কই একটুও ছবি ফবি দেখানো যায় না? তাহলে আজকে যেটা শোনা যাচ্ছে সেটা তো নিশ্চিত, না হলে কেন এরকম হলো? আর বাগান কাকিও বা সেই তারপর থেকে কেন এরকম অবস্থা? আর বাগান কাকিকেও বা টিনু সুন্দরী কেন এত বেশি টেক কেয়ার করছিল আর কেন নিয়ে গেছিলো, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এরকম একটা ট্রমা স্বাভাবিক। এবার আমি অবাক হয়ে যাই এদের ফ্যামিলির ব্যাপার, যেখানে মেয়ের এরকম একটা পজিশন, মেয়ে যখন এরকম একটা ভুল করে এরকম একটা জীবনে খেসারা দিচ্ছে, ভুল মানে ও যে কাকে ছেড়ে এসছে সেটা ভুল না, বাট এই ফকলুর চুলো ব্যাপারটা তো পুরোপুরি ভুল করে কি খেসারাতটা দিচ্ছে, আর সেই জায়গায় কি করে বাবা হয়ে এরকম করতে পারে আমার সত্যি আইডিয়া নেই যে কীভাবে এদের মানে কি অবস্থা। যখন দেখছে তারা সোশ্যাল মিডিয়াতে রয়েছে, তার বরের ফ্যামিলি থেকে এরম একটা ক্যাজরা হয়ে আছে, এখনও পর্যন্ত সেটা শর্ট আউট হয়নি, তারপরে তার বাবারা এত কিসের আমি বুঝে পাই না, এই বয়সে গিয়ে হঠাৎ করে এসব কি? এবার তো স্বাভাবিক লোকে বলবেই, তোমার মানে বাবার এই কাণ্ডটা শুনলে তোমার লোকে বলবেই। তারপর সত্যিই তো তুমি তোমার বাবা ঠাম্মিকে দেখাতে পারছো না, দুজন একেবারে লাপাতা, বাড়িতে যে সে তারা আসে না কোনোভাবে, এত উৎসব এত অনুষ্ঠান হয় সেটা তো পরিষ্কার। এবার তোমরা বলে কেন বলতে হবে, কেন দেখাতে হবে, কেন আলবাত বলতে হবে, দেখাতে হবে, কারণ আগে দেখাতো, বলতো, করতো, সব কিছু আমরা দেখেছি, তার জন্য বলতে হবে। ব্লগ মানে তো শুধু টিনার এখানে ব্লগ একা নয়। তো যাই হোক, এখন শুনছি বাগান কাকির আবার একটা একটা বুইন বুইন আসছে, সে আবার শুনছি কারোর উইডো, শুনছি আমাদের খোকা বললো উইডো, তার সঙ্গে ঘর বেঁধেছে। মানে আজকালকার দিনে মানে বাচ্চারা কি করবে, বুড়ো পাকারাই যা করে বেড়াচ্ছে, তারপর আর বাচ্চাদের দোষ দিয়ে কি লাভ আছে? তো কিছু করার নেই। এখন আমাদের খোকার বলতে সুবিধা হলো যে এন্টার ফ্যামিলি চরিত্র নিয়ে বলতে হবে, কারণ দেখেছে খোকাকে আমি দোষ দিতে পারি না,
এই জায়গাতে। কারণ টিনুর মায়ের সম্বন্ধেও কিছু কথা শোনা গেছে, টিনুর বাবার সম্বন্ধেও কিছু কথা শোনা যাচ্ছে, টিনুর দাদার সম্বন্ধেও কিছু কথা শোনা গেছে একটা সময়। আচ্ছা, টিনুর তো নিজে করে রেখেছে ইতিহাস, তাহলে তারপরে খোকা তো স্বাভাবিক ব্যাপার বলবে যে ওদের পুরো ফ্যামিলিটা ওরকম, এটা তো বলবেই। মায়ের কিছু শোনা যাবে, বাবার কিছু শোনা যাবে, দাদার শোনা যাবে, মেয়ের শোনা যাবে। তো বাড়িতে যদি 4 জন ফ্যামিলির 4টে লোক, বৌদির কথা বাদ দাও, সে তো বাইরে থেকে এসেছে, তো 4 জনেরই যদি এরকম কেচ্চা কাহিনী শোনা যায়, তাহলে তারপরে তার ফ্যামিলি, এন্টার ফ্যামিলি চরিত্রহীন, এই কথাটা তো সে বলতে স্বাভাবিক, তার বলবে এই কথাটা। এখানে খোকার আমি দোষ দেখছি না, কোনোভাবে দোষ দেখছি না। আমি বুঝে পাই না বাড়ির গার্জেনগুলো যদি এরকম কাণ্ড কারখানা করে থাকে বা এইগুলো যদি সোশ্যাল মিডিয়াতে চলে আসে, আর কিছু বলার আছে? কিছু বলার নেই। কিন্তু খোকা যেটা ভাবছে যে খোকার চ্যানেল থেকে বলে বলে লোকে ওকে পরকীয়ারত বলবে বা চোরনি বলবে, একদমই নয়। তোমার আইডিয়াই নেই যে তোমার ব্লগে কত ভিউজ হয়, আর সেখানে ওই হাসনাবাদ বা ওই সব জায়গার লোক কজন আছে, তা কে বলবো ওকে জনে জনে? এমনিই কানাঘুষো হয়, সেটার কারণ অন্য, ঠিক আছে? আর আমি আবারও বলছি, এই যে চুরি বা চোর, এই দুটো কোনোটাই প্রমাণ হয়নি। কারণ আমাকে সেদিনকে অনিতাই মনে হয় বলছিল যে তুমি এই ব্যাপারে কি, হ্যাঁ, প্রবাসী ঘরকন্নার ব্যাপারে চুরি হয়েছে বলছো, আর সেখানে বলছো এইভাবে আউটবাস্ট করাটা উচিত, তাহলে খোকার বেলায় কেন মনে হলো? আরে খোকার বেলা তো জিনিসটা দেখিনি, প্রবাসীর বেলায় তো আমরা জিনিসটা দেখেছি, ফ্রিজ ট্রিজগুলো অন্য আগের ব্লগে দেখেছি যে ছিল সেগুলো, তার জন্য বলেছি। কিন্তু খোকার বেলায় তো ওই গয়নাগুলো দেখায়নি। এবার তুমি বলছো যে কি করে দেখাবে, বাড়িতেই যদি চোর পুষে রাখে? তখন কি জানতো? তখন তো জানতো না। মানে তোমাদের কথা অনুযায়ী তখন কি জানতো? তখন তো টিনু মানে তার নিজের ঘর থেকে যে জমিয়েছিল, মানে যেটা খোকাই দিয়েছিল, সেই সব টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে ঘরের কাজে লাগিয়েছিল। তাহলে এইসব ফালতু কথা তো তখন হয়নি। তাহলে থাকলে তো দেখাবে। এরা তোমরা বিশ্বাসই করতে পারো না। একটা সাধারণ পরিবারে কত গয়না থাকতে পারে যাদের অবস্থা এরকম যে তারা রজনীগন্ধার চাষ করে বিক্রি করতো, যারা জমি বন্ধক দিয়ে গাড়ি কিনেছিল গাড়ি খাটাবে বলে। তো এরকম একটা সিচুয়েশান থেকে মানুষ কত টাকা ইনকাম করতে পারে? তারা তো সংসার ধর্ম টানাপোড়েনের জন্যই এইসব গাড়ি চালাবে ঠিক করেছিল, রজনীগন্ধার চাষ করতো, তারপরে ব্লগিং শুরু করলো। তো তাদের তো সেই সামর্থ্য ছিল না বলে এগুলো করতো। তাহলে কখন গয়নাটা করলো? হ্যাঁ? আর তাদের বক্তব্য যে বাড়ির ডাব নারকেল হেনা তেনা বিক্রি, ক পয়সা গো? ডাব নারকেল বিক্রি করে ক পয়সা? যতই জমি জায়গা থাক তাই বিক্রি করে করে গয়না করেছে। সেই গয়না একদিনের জন্য দেখায়নি, একদিনের জন্যও পরেনি, সবসময় ইমিটেশন পরে ঘুরছে। কখনো মনে হয়নি যে এইটা আমি করেছিলাম, এইটা এই, যেখানে শাখা নিয়ে 14 বার দেখালো, 14 বার দেখালো শাখা, পড়েনি কিন্তু দেখায় তো সবসময়। ঠিক আছে, তাহলে সেখানে এগুলো দেখাতো না? সব ফালতু বকো না, যাদের থাকে না তাদের দেখলে বোঝা যায়, বুঝেছো? নেই অথচ চিৎকার করা চোর চোর চোর, যদি আর কি এরকম বলে বলে কিছু টাকা আদায় করা যায়। থাকলে তারপরে বলতো। এই যে আমি বিশ্বাস করি না ওকে এই কারণে, এই জায়গাটা বিশ্বাস করি না। ও যদি আগে কোনো ব্লগে দেখাতো বা দেখিয়ে রেখেছে বা মা করেছে এসব বলে রেখেছে তাহলে হতো। তার মায়ের সমস্ত গয়না বলছে চুরি হয়ে গিয়েছিল, ডাকাতের না চোরে চুরি করে নিয়ে গেছে, তারপরে সে ইমিটেশন পরে ঘোরে, তারপরে হঠাৎ করে তার মায়ের এত 1 গামলা সোনা হয়ে গেল, যেগুলো সব কষ্ট করে করে করেছে, আর সেইগুলো নিয়ে গামলা কোটিপতি হয়ে গেল। এত গাছের মোয়া নাকি সব কিছু? তার জন্য বলেছি। তো যাই হোক, আমাদের খোকা এখন নতুন মন কি বাত শুরু করেছে, না শুধু টিনুকে নিয়ে না, টিনুর হোল ফ্যামিলিকে নিয়ে মন কি বাত শুরু করেছে, এবং আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওই মন কি বাতটাই দেখে এসে কন্টেন্ট বলছি, পুরো ভিডিও দেখবার মতো জায়গাতে নেই। এবার খোকার বক্তব্য যে এগুলো বলবেই, এগুলো বলে বলে প্রচার করবে, ওর সম্বন্ধে প্রচার করবে ঘন্টা, এইভাবে প্রচার হয় না, ঠিক আছে? তো তার জন্য নিজের মিলিয়ন সাবস্ক্রাইব হওয়া উচিত, মিলিয়ন ভিউজ হওয়া উচিত, তবে তো প্রচার হবে, নাহলে প্রচার হয় ওইভাবে? 10,000 ভিউজ হয়ে আর এত প্রচার আশা করলে হবে? তো যাই হোক, আর টিনু পরকীয়া করেছে, ওর ফ্যামিলির পুরো আশেপাশে সব লোকজন জানে, এটা আর নতুন করে গলা ফাটানোর মতো কিছু নেই, গলা ফাটিয়ে বলবার মৃত্যু কিছু নেই। ও সংসার ছেড়ে এসছে, বাড়িতে রয়েছে, এখানে সেখানে যাচ্ছে, কেউ জানে না, কেউ ফিস ফিস কানাঘুষো করে না, সবাই করে। অর্থাৎ এটা বেকার বলা, ঠিক আছে? আর তাহলে এই মিথ্যা কথার ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল তোমাদের কাছে, যে কেন টিনু এই কথাটা বলেছে, যে ও মিথ্যা কথা বলে না। তাহলে এই জন্যই বলেছে। বাই দ্য ওয়ে, টিনু নিজের জিভ কন্ট্রোল করতে পারছে না, খাসির মাংস খেয়ে ফেলেছে, ভাত খেয়ে ফেলেছে,
অ্যাকচুয়ালি হচ্ছে যারা খাওয়াতে একটু কন্ট্রোল করতে পারে না তাদের বডি ওয়েট কমানো খুব মুশকিল। হ্যাঁ, আর তাদের হচ্ছে মানে কন্ট্রোল করা খুব মুশকিল এই আমার মতো। তো শুধু খাই, 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 খাই। কী করে কমবে? অ এর জন্য অনেক বেশি পেশেন্স লাগে নিজের শরীর সচেতন করবার জন্য। তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। টাটা।